নমস্কার বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা প্রত্যেক মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। বিষয়টি হলো কর্মফলের রহস্য। আমরা অনেক সময় ভাবি, আমি তো কারো ক্ষতি করিনি, তবুও আমার জীবনে এত কষ্ট কেন? আবার দেখি কেউ অন্যায় করেও সুখে আছে। তাহলে কি সত্যি কর্মফল বলে কিছু আছে? শাস্ত্র বলে, হ্যাঁ, অবশ্যই আছে। তবে কর্মফল সব সময় সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। কখনো এ জীবনে, কখনো অনেক পরে, আবার কখনো পরবর্তী জন্মেও তার ফল ভোগ করতে হয়। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ যেমন কর্ম করে তেমনই ফল পায়। ঈশ্বর কখনো অন্যায় বিচার করেন না। তিনি শুধু প্রত্যেককে তার কর্ম অনুযায়ী ফল দেন। বন্ধুরা, কর্ম তিন প্রকার। প্রথম, সৎকর্ম, যে কাজ অন্যের উপকার করে, সত্যের পথে নিয়ে যায় এবং ঈশ্বরকে সন্তুষ্ট করে, তাকে সৎকর্ম বলা হয়। দ্বিতীয়, অসৎকর্ম, মিথ্যা বলা, প্রতারণা করা, অন্যের ক্ষতি করা, অহংকার করা, অন্যের মনে কষ্ট দেওয়া এবং অসৎকর্ম। তৃতীয়, নিষ্কাম কর্ম, যে কাজ কোনো লাভ বা স্বার্থ ছাড়া শুধু কর্তব্যবোধ থেকে করা হয়, সেটাই নিষ্কাম কর্ম। গীতায় শ্রীকৃষ্ণ এই কর্মের শিক্ষাই দিয়েছেন। অনেককেই প্রশ্ন করেন, ভালো মানুষ কেন কষ্ট পায়? এর উত্তর হলো, আমরা শুধু বর্তমান জীবন দেখি, কিন্তু আত্মার যাত্রা বহু জন্মের। আগের জন্মের কিছু কর্মফল এ জীবনে এসে প্রকাশ পেতে পারে। তাই সব কষ্ট বর্তমান জীবনে কারণে হয় না। আবার খারাপ মানুষকে সুখে থাকতে দেখলে মনে হয় ঈশ্বর বিচার করছেন না। কিন্তু মনে রাখবেন, কর্মফল কখনো নষ্ট হয় না। সময় হলো প্রতিটি কর্মের ফল অবশ্যই ফিরে আসে। ভাবুন, একটি বীজ মাটিতে বপন করলে সঙ্গে সঙ্গে গাছ হয় না, সময় লাগে। ঠিক তেমনি কর্মফলও সময় নিয়ে প্রকাশ পায়। বন্ধুরা, আমাদের প্রতিদিনের ছোট ছোট কাজও কর্মের অন্তর্ভুক্ত। মিষ্টি কথা বলা, ক্ষুধার্তকে খাবার দেওয়া, গরু, পাখি বা অন্য প্রাণীর প্রতি দয়া করা, মা বাবার সেবা করা, গুরুজনকে সম্মান করা, এই সবই পুণ্যকর্ম। অন্যদিকে অহংকার, হিংসা, রাগ, ঈর্ষা, লোভ, প্রতারণা এসব আমাদের জীবনে দুঃখের বীজ বপন করে। তাই প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কাকে সাহায্য করলাম, কার মুখে হাসি ফোটালাম। মনে রাখবেন, টাকা পয়সা সব সময় দান করতে হয় না। ভালোবাসা, সম্মান, ক্ষমা এবং মধুর ব্যবহার দান। যখন আমরা অন্যকে ক্ষমা করি, তখন আমাদের নিজের মনও শান্ত হয়। এই শান্তি সবচেয়ে বড় সম্পদ। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, ফলের প্রতি আসক্ত না হয়ে নিজের কর্তব্য পালন করো, কারণ ফল দেওয়ার অধিকার ঈশ্বরের। তাই কখনো ভালো কাজ করে সঙ্গে সঙ্গে ফল না পেলে হতাশ হবেন না। ঈশ্বর সব দেখছেন, সঠিক সময়ে তিনি অবশ্যই তার ফল দেবেন। বন্ধুরা, জীবনে যদি সুখ চান, তাহলে আজ থেকেই কয়টি অভ্যাস গড়ে তুলুন। প্রতিদিন ঈশ্বরের নাম স্মরণ করুন, সত্য কথা বলুন, বাবা মায়ের আশীর্বাদ নিন, কারো ক্ষতি করবেন না, অন্যের সুখে আনন্দিত হতে শিখুন, অহংকার ত্যাগ করুন, যতটা পারেন দয়া, ভালোবাসা ও সেবার মন নিয়ে জীবন কাটান। মনে রাখবেন, আমরা আজ যা করছি আগামী দিনের জীবন তারই প্রতিফলন। তাই কর্ম করুন, ভালো চিন্তা করুন এবং ঈশ্বরের উপর ভরসা রাখুন। শেষে একটি কথা বলি, কর্ম কখনো হারিয়ে যায় না, সময়ের অপেক্ষায় থাকে। আজকের কর্ম আগামী দিনের ভাগ্য করে তোলে। তাই এমন কাজ করুন যার জন্য ভবিষ্যতে অনুতপ্ত না হতে হয়। আপনাদের সকলের জীবনে শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।